হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো মজাদার সবজি পকোড়া। তো আজকের পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে। তো এখানে আমরা আলু, বরবটি, বাঁধাকপি এগুলোকে নিয়েছি। আপনারা চাইলে আরও নানা রকম সবজি নিতে পারেন। এখানে আমরা পানি নিয়েছি এবং পানিটাকে ভালোভাবে গরম করে ওইটার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি এবং তার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। তো এখন এগুলো সব সবজিকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই যে দেখুন, আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। এবার এটাকে নামিয়ে নিব। আটা, বেসন আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে এটার মধ্যে আমরা সবজিগুলো দিয়ে দিব, যেগুলো আমরা সিদ্ধ করে ভেজে রেখেছি ওইগুলো দিয়ে দিব। এটার মধ্যে ধনিয়া পাতাও অ্যাড করা হয়েছে। এরপরে আমরা মশলা দিয়ে দিব। প্রথমে দিব মশলার গুঁড়ো, তারপরে দিব মরিচের গুঁড়ো, তারপরে ভালোভাবে এগুলো সব কিছু মিক্স করে নিতে হবে। সবজির সাথে বেসনগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানাতে হবে। তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর অল্প অল্প করে এখানে পানি অ্যাড করতে হবে। এখানে আমরা অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করে নিব। নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে তেল নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ছাঁকা তেলে ভাজার জন্য। তো এই যে দেখুন, আমাদের ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এখানে অল্প অল্প করে দিয়ে পিঠার শেপ দিয়ে আমরা ভালো করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আর এগুলো শেপ দিয়ে উল্টে পাল্টে করে ভালোভাবে ভেজে নিব। আর আমাদের ভিডিওগুলোতে আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনারা কি কি রেসিপি চান অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন বেশি বেশি করে। এই যে দেখুন, আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নিব। আস্তে আস্তে করে আমরা সব পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার আমরা পরিবেশন করব। আর পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে। এটা সস দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমরা সস দিয়ে খাবো। আর এটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা আর কীরকম রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।